প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন সেই মজার অ্যাডভেঞ্চারের দিকে যাচ্ছি এবং আলুটিলা পর্যটন স্পট এর প্রধান আকর্ষণ আমি বলবো যে আলুটিলা গোয়াতে যাওয়া। এটাকে আবার স্থানীয়ভাবে কি বলে তুমি জানো? মাথায় হাকর। মাতাই হাকর, গুড। আমরা সেই মাতাই হাকরে যাচ্ছি। চমৎকার একটা জায়গা। সিঁড়ি এখানেই শেষ। এই যে ঝর্ণাধারা বয়ে গেছে আর এটাই হলো গুহাতে যাব। তার আগে একটু দেখিয়ে আসি। এখানে একটা সুন্দর জলধারা আছে, নিচে ঝর্ণা হয়ে পড়ছে। ও মাই গড! এবং ঢোকার মুখেই কিন্তু একেবারে শুনশান ঠান্ডা আবহাওয়া। বাইরে একটু গরম আবহাওয়া ছিল, এখানে আসার সঙ্গে সঙ্গেই ঠান্ডা লাগছে। ক্যামেরার সুপার নাইট মুডটা অন করে নিই। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু গুহার মধ্যে ঢুকে গেছি একেবারে। যে কোনো অন্ধকার। আমরা লাইট জ্বালিয়ে নিয়েছি মোবাইলের দরকার মতো। এখানে কেউ আসলে মশাল জ্বালিয়েও আসতে পারেন, কোনোভাবেই এখানে কিন্তু লাইট ছাড়া আসা যাবে না। প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার একেবারে। এটা কিন্তু প্রাকৃতিক গুহা একেবারে। এই গুহাতে অনেক সময় তান্ত্রিকা থাকে। যে পানি আছে, হাত ঘেমে ঘেমে পানি পড়ছে হালকা হালকা করে। একেবারেই ঠান্ডা পানি। এটা প্রাকৃতিক গুহা, তবে এখানে সাবধানে চলাফেরা করতে হবে সবসময়। সামান্য পা স্লিপ করা বা উপরে দিকেও খেয়াল রাখা, মাথায় অনেক সময় আঘাত লাগতে পারে, সেই আঘাত যাতে না লাগে। আমার হাতে ক্যামেরা রয়েছে, আবার এক হাতে মোবাইলের লাইট জ্বালিয়েছি, একটু কষ্ট হচ্ছে। ও মাথায় এখনই বেঁধে গেছিল, এই দেখুন, এই যে আমার হাত বেঁধে গেছে। ও এখানে একেবারেই খুব ন্যারো, বেশ খানিকটা নিচু হয়ে যেতে হবে। তাইল, এই গুহা কি প্রাকৃতিক গুহা? এটা কি? এটা প্রাকৃতিক গুহা, এটা কোনো কৃত্রিমভাবে মানুষের তৈরি নয়। আচ্ছা আচ্ছা। এটা আদিমকাল থেকেই ছিল। সম্পর্কে কোনো মিল? হ্যাঁ, এটা গল্প ছিল যে আমি তো এখানে স্থানীয়, আমার জন্ম এখানেই। আমাদের চৈত্র সংক্রান্তি বলা হয় যেটা, আমরা এখানে পূজা করতাম। আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়া পেয়ে এইরকম আর করা হয় নাই। এখানে স্থানীয়দেরকে এরকম আর করতে দেখি নাই। শুনছিলেন আপনারা, এখানে চৈত্র সংক্রান্তির সময়ে প্রতি বছর এখানে কিন্তু আরাধনা হয় তাদের ভগবানের উদ্দেশ্যে, হয়তো একদা। এখন কিন্তু আর এখানে সেটা হয় না, একেবারে গা ছমছমে ভাব, একেবারেই ছাদ মাথায় বেঁধে যাবে জায়গায় জায়গায়। এখনও আমরা ওপারে গুহার মুখ দেখতে পারিনি। প্রায় 350 ফিট দীর্ঘ এই সুড়ঙ্গটি। এটা এখন খাগড়াছড়ির যে পর্যটন তার অন্যতম একটি আকর্ষণ। এক ধরনের ঠান্ডা বাতাস আছে, তারপরেও কিছু স্যাঁতসেঁতে ভাবও আছে। আমরা কিন্তু গুহা মুখে অপর প্রান্তে চলে আসছি। মুখের দেখতে পাচ্ছি আমরা আলো। ও মাই গড! ওপাশের সূর্যালোক দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় ছিলাম, এবং পুরো একটা অন্ধকার রাজ্য থেকে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। এবং যারা আলো না নিয়ে আসবেন এর মধ্যে, তখন কিন্তু তার ভয়ও লাগতে পারে। বিধাতার কি অপর লীলা, কি অদ্ভুতভাবে এই গুহার সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু গুহার মধ্য থেকে উঠে এসেছি। চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে। আমাদের প্রায় 10-12 মিনিটের মতো লেগেছে। খুবই চমৎকার অভিজ্ঞতা। যারা খাগড়াছড়িতে বেড়াতে আসবেন তাদের কাছে এই জায়গাটা হবে একেবারে মায়ার জগৎ। যদি কেউ এসে এখানে ভয়ে এটা এড়িয়ে যান তাহলে নিশ্চয়ই লস করবেন। খাগড়াছড়ি যে আলুটিলা গুহাতে গেছিলাম, সেখান থেকে উঠে খানিকটা ঘেমে গেছি বলা চলে। খুবই চমৎকার লেগেছে। এবং আলুটিলা যে পর্যটন কেন্দ্রটা, সেটাও চমৎকার, নান্দনিকভাবে সাজানো হয়েছে। প্রকৃতিকে কৃত্রিমভাবে সাজিয়ে দর্শনার্থীদের জন্য চমৎকার উপস্থাপন করা হয়েছে। এবং যারা এই আলুটিলা পর্যটন কেন্দ্রে আসবেন তারা অবশ্যই এই আলুটিলা গুহা একবার অভিযান করে যাবেন, তাহলে নিশ্চয়ই আনন্দ আপনার দ্বিগুণ হয়ে যাবে। পাশেই আছে রিসাং ঝর্ণা, একটু দূরে। আপনারা চাইলে সেই জায়গাটাও একই ট্যুরে এনজয় করে নিতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোথাও দেখা হচ্ছে এই খাগড়াছড়ির দারুণ একটা স্পট নিয়ে। সুস্থ থাকুন, বাই।